দ্বাদশ অধ্যায়। জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর, জয় হোক প্রভুর যতে কনুচর। হেন মতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, পুস্তক লইয়া ক্রীড়া করে নিরন্তর। যত অধ্যাপক প্রভু চালেন সবারে, প্রবোধিতে শক্তি কোন জন নাহি ধরে। ব্যাকরণ শাস্ত্রে সবে বিদ্যার আদান, ভট্টাচার্য প্রতিও নাহিক তৃণ জ্ঞান। সানুভবানন্দে করে নগর ভ্রমণ, সংহতি পরম ভাগ্যবন্ত শিষ্যগণ। দৈবে পথে মুকুন্দের সঙ্গে দর্শন, হস্তে ধরি প্রভু তানে বলেন বচন। আমারে দেখিয়া তুমি কি কার্যে পলাও, আজি আমা প্রবোধিয়া বিনা দেখি যাও। মনে ভাবে মুকুন্দ আজি জিনিমু কেমনে, ইহান অভ্যাস সবে মাত্র ব্যাকরণে। ঠেকাইমু আজি জিজ্ঞাসী অলঙ্কার, মোর সনে যেন গর্ব না করে নোয়ার। লাগিলেন জিজ্ঞাসা মুকুন্দের প্রভু শনে, প্রভু খণ্ডে যত অর্থ মুকুন্দ বাখানে। মুকুন্দ বলেন ব্যাকরণ শিশুশাস্ত্র, বালকে সে ইহার বিচার করে মাত্র। অলঙ্কার বিচার করিব তোমা শনে, প্রভু কহে বুঝ তোর জীবালয় মনে। বিষম বিষম যত কবিত্ব প্রচার, পড়িয়া মুকুন্দ জিজ্ঞাসয়ে অলঙ্কার। সর্বশক্তিময় গৌর চন্দ্র অবতার, খণ্ড খণ্ড করি দোষে সব অলঙ্কার। মুকুন্দ স্থাপিতে নারে প্রভুর খণ্ডন, হাসিয়া হাসিয়া প্রভু বলেন বচন। আজি ঘরে গিয়া ভালো মতে পুঁথি চাহ, কালে বুঝিবাং ঝাট আসিবারে চাহ। চলিলা মুকুন্দ লই চরণের ধুলি, মনে মনে চিন্তায় মুকুন্দ কুতূহলী। মনুষ্যের মতো পাণ্ডিত্য আছে কোথা, হেন শাস্ত্র নাহিক অভ্যাস নাহি যথা। এমত শুদ্ধি কৃষ্ণ ভক্ত হয় যবে, তিলেক ইহান সঙ্গ না ছাড়িয়ে তবে। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠ ঈশ্বর, ভ্রমিতে দেখেন আর দিনে গদাধর। হাসি দুই হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পড়ো তুমি আমা যাও প্রবোধিয়া। জিজ্ঞাসহ গদাধর বলয়ে বচন, প্রভু বলে কহ দেখি মুক্তির লক্ষণ। শাস্ত্র অর্থ যেন গদাধর ব্যাখ্যা নিলা, প্রভু বলে ব্যাখ্যা করিতে না জানিলা। গদাধর বলে আত্যন্তিক দুঃখ নাশ, ইহারেই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। নানা রূপে দোষে প্রভু সরস্বতীপতি, হেন নাহি তার কি যে করিবে স্থিতি। হেন জন নাহিক যে প্রভু শনে বলে, গদাধর ভাবে আজি বর্তি পলাইলে। প্রভু বলে গদাধর আজি যাহ ঘর, কালে বুঝিবাং তুমি আসিহ সত্তর। নমস্করি গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্ব নগরে নগরে। পরম পণ্ডিত জ্ঞান হইল সবার, সবেই করেন দেখি সম্ভ্রম অপার। বিকালে ঠাকুর সর্ব পড়ুয়ার সঙ্গে, গঙ্গা তীরে আসিয়া বৈশেন মহারঙ্গে। সিন্ধুসুতা সেবিত প্রভুর কলেবর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। চতুর্দিকে বেড়িয়া বৈশেন শিষ্যগণ, মধ্যে শাস্ত্র বাখানেন শচী নন্দন। বৈষ্ণব সকলে তবে সন্ধ্যাকাল হইলে, আসিয়া বৈশেন গঙ্গা তীরে কুতূহলে। দূরে থাকি প্রভুর ব্যাখ্যান সবে শুনে, হরি সে বিষাদ সভে ভাবে মনে মনে। কেহ বলে হেন রূপ হেন বিদ্যা যার,
না ভজিলে কৃষ্ণ নহে কিছু উপকার। সবেই বলেন ভাই উহানে দেখিয়া, ফাঁকি জিজ্ঞাসার ভয়ে যাই পলাইয়া। কেহ বলে দেখা হইলে না দেন এড়িয়া, মহাদানী প্রায় যেন রাখে ন ধরিয়া। কেহ বলে ব্রাহ্মণের শক্তি অমানুষী, কোন মহাপুরুষ বা হয় হেনবাসী। যদ্যপিহ নিরন্তর বাখানেন ফাঁকি, তথাপি সন্তোষ বড় পাও ইহা দেখি। মনুষ্যের এমন পাণ্ডিত্য দেখি নাই, কৃষ্ণ না ভজেন সবে এই দুঃখ পাই। অন্য অন্নে সবেই স্বাধীন সভাপ্রতি, সভে বল ইহান হোক কৃষ্ণেরতি। দণ্ডবধ হই সবে পড়িলা গঙ্গারে, সর্বভাগবত মিলি আশীর্বাদ করে। হেন কর কৃষ্ণ জগন্নাথের নন্দন, তোর রসে মত্ত হও ছাড়ি অন্য মন। নিরবধি প্রেমভাবে ভজুক তোমারে, হেন সঙ্গ কৃষ্ণ দেহ আমা সব আকারে। অন্তর্যামী প্রভু চিত্ত জানেন সবার, শ্রীবাস আদি দেখিলেই করে নমস্কার। ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করি লয়, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। কেহ কেহ সাক্ষাতেও প্রভু দেখি বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভোলে। কেহ বলে হারো দেখো নিমাই পণ্ডিত, বিদ্যায় কি লাভ কৃষ্ণ ভজ তরিত। পড়ে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। হাসি বলে প্রভু বড় ভাগ্য সে আমার, তোমরা শিখাও মোরে কৃষ্ণ ভক্তি সার। তুমি সব যার করো শুভানুসন্ধান, মোর চিত্তে হেন লয় সেই ভাগ্যবান। কতদিন পড়াইয়া মোর চিত্তে আছে, চলিমু বুঝিয়া ভালো বৈষ্ণবের কাছে। এত বলি হাসে প্রভু সেবকের সনে, প্রভুর মায়ায় কেহ প্রভুরে নাচিনে। এই মতো ঠাকুর সবার চিত্ত হরে, হেন নাহি যে জানে অপেক্ষা নাহি করে। এই মতো ক্ষণে প্রভু বৈশে গঙ্গা তীরে, কখনো ভ্রমেন প্রতি নগরে নগরে। প্রভু দেখিলেই মাত্র নগরিয়াগণ, পরম আদর করি বন্দেন চরণ। নারীগণ দেখি বলে এই তো মদন, স্ত্রীলোকে পাউক জন্মে জন্মে হেন ধন। পণ্ডিতে দেখে বৃহস্পতির সমান, বৃদ্ধ আদি পাদপদ্মে করয়ে প্রণাম। যোগীগণে দেখে যেন সিদ্ধ কলেবর, দুষ্টগণে দেখে যেন মহাভয়ঙ্কর। দিবসেক যারে প্রভু করেন সন্তোষ, বন্দি প্রায় হয় যেন পরে প্রেম ফাঁস। বিদ্যারসে যত প্রভু করে অহংকার, শুনেন তথাপি প্রীতি প্রভুরে সবার। জবনেও প্রভু দেখি করে বড় প্রীত, সর্বভূত কৃপালুতা প্রভুর চরিত। পড়ায় বৈকুণ্ঠনাথ নবদ্বীপপুরে, মুকুন্দ সঞ্জয় ভাগ্যবন্তের দুয়ারে। পক্ষ প্রতিপক্ষ সূত্র খণ্ডন স্থাপন, বাখানে অশেষ রূপে শেষচি নন্দন। গোষ্ঠী সহ মুকুন্দ সঞ্জয় ভাগ্যবান, ভাষয়ে আনন্দে মর্ম না জানয়ে তান। বিদ্যা জয় করিয়া ঠাকুর যায় ঘরে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। একদিন বায়ুদেহ মান্দ করি ছল, প্রকাশেন প্রেম ভক্তি বিকার সকল। আচম্বিতে প্রভু অলৌকিক শব্দ বলে, গড়াগড়ি যায় হাসে ঘর ভাঙি ফেলে। হুঙ্কার গর্জন করে মাল ষাটপুরে, সম্মুখে দেখে যারে তাহারেই মারে। ক্ষণে ক্ষণে সর্ব অঙ্গ স্তম্ভাকৃতি হয়,
হেন মূর্ছা হয় লোকে দেখি পায় ভয়। শুনিলেন বন্ধুগণ বায়ুর বিকার, ধাইয়া আসিয়া সবে করে প্রতিকার। বুদ্ধিমন্ত খানার মুকুন্দ সঞ্জয়, গোষ্ঠী সহ আইলেন প্রভুর আলয়। বিষ্ণু তৈল নারায়ণ তৈল দেন শিরে, সবে করে প্রতিকার যার যেন স্ফুরে। আপন ইচ্ছায় প্রভু নানা কর্ম করে, সে কামনে সুস্থ হইবে প্রতিকারে। সর্ব অঙ্গে কম্প প্রভু করে আস্ফালন, হুঙ্কার শুনিয়া ভয় পায় সর্বজন। প্রভু বলে মুই সর্বলোকের ঈশ্বর, মুই বিশ্বধর মোর নাম বিশ্বম্ভর। মুই সেই মোরে তো নাচিনে কোন জনে, এত বলি লড় দেয় ধরে সর্বজনে। আপনা প্রকাশ প্রভু করে বায়ু ছলে, তথাপি না বুঝে কেহ তান মায়া বলে। কেহ বলে হইল দানব অধিষ্ঠান, কেহ বলে হেন বুঝি ডাকি নিরকাম। কেহ বলে সদাই করেন বাক্য ব্যয়, অতএব হইল বায়ু জানিহ নিশ্চয়। এই মতো সর্বজনে করেন বিচার, বিষ্ণু মায়া মহে তত্ত্ব না জানিয়া তার। বহুবিধ পাক তৈল সবে দেন শিরে, তৈল দ্রোণে থুই তৈল দেন কলে বরে। তৈল দ্রোণে ভাসে প্রভু হাসে খল খল, সত্য যেন মহাবায়ু করিয়াছে বল। এই মতো আপন ইচ্ছায় লীলা করি, স্বাভাবিক হইলা প্রভু বায়ু পরিহরি। সর্বগণে উঠিল আনন্দ হরিধ্বনি, কেবাকারে বস্ত্র দেয় হেন নাহি জানি। সর্বলোকে শুনি হইলা হর্ষিত, সবে বলে জিউ জিউ এহেন পণ্ডিত। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। প্রভুরে দেখিয়া সর্ব বৈষ্ণবের গণ, সভে বলে ভজ বাপ কৃষ্ণের চরণ। ক্ষণিক নাহিক বাপ অনিত্য শরীর, তোমারে কি শিখাইমু তুমি মহাধীর। আসিয়া প্রভু সবারে করিয়া নমস্কার, পড়াইতে চলে শিষ্য সংহতি অপার। মুকুন্দ সঞ্জয় পুণ্যবন্তের মন্দিরে, পড়ায়েন প্রভু চণ্ডী মণ্ডপ ভিতরে। পরম সুগন্ধি পাক তৈল প্রভু শিরে, কোন পুণ্যবন্ত দেয় প্রভু ব্যাখ্যা করে। চতুর্দিকে শোভে পুণ্যবন্ত শিষ্যগণ, মাঝে প্রভু ব্যাখ্যা করে জগত জীবন। সে শোভার মহিমা তো কহিতে না পারি, উপমা দিবাং কিবা না দেখি বিচারি। হেন বুঝি যেন সনকাদি শিষ্যগণে, নারায়ণে বেড়ি বৈশে বদরিকাশ্রমে। তা সবারে লইয়া যেন প্রভু সে পড়ায়, হেন বুঝি সেই লীলা করে গৌর রায়। সেই বদরিকাশ্রমবাসী নারায়ণ, নিশ্চয় জানি হয়ে সচির নন্দন। অতএব শিষ্য সঙ্গে সেই লীলা করে, বিদ্যারসে বৈকুণ্ঠের নায়ক বিহরে। পড়াইয়া প্রভু দুই প্রহর হইলে, তবে শিষ্যগণে লইয়া গঙ্গা স্নানে চলে। গঙ্গা জলে বিহার করিয়া কতক্ষণ, গৃহে আসি করে প্রভু শ্রী বিষ্ণু পূজন। তুলসীরে জল দিয়া প্রদক্ষিণ করি, ভোজনে বসিলা গিয়া বলি হরি হরি। লক্ষ্মী দেন অন্ন খান বৈকুণ্ঠের পতি, নয়ন ভরিয়া দেখে আই পুণ্যবতী। ভোজন অন্তরে করি তাম্বুল চর্বণ, শয়ন করেন লক্ষ্মী সেবন চরণ। কতক্ষণ যোগনিদ্রা প্রতিদৃষ্টি দিয়া, পুনঃ প্রভু চলিলেন পুস্তক লইয়া। নগরে আসিয়া করে বিবিধ বিলাস, সবার সহিত করে হাসিয়া সম্ভাস। যদ্যপি প্রভুর কেহ তত্ত্ব নাহি জানে,
তথাপি সাধস করে দেখি সর্বজনে। নগরে ভ্রমণ করে শিশুচিনন্দন, দেবের দুর্লভ বস্তু দেখে সর্বজন। উঠিলেন প্রভু তন্তুবায়ের দুয়ারে, দেখিয়া সম্ভ্রমে তন্তুবায়ে নমস্করে। ভালো বস্ত্র আন প্রভু বলয়ে বচন, তন্তুবায় বস্ত্র আনিলেন সেই ক্ষণ। প্রভু বলে এ বস্ত্রের কি মূল্য লইবা, তন্তুবায় বলে তুমি আপনে যে দিবা। মূল্য করি বলে প্রভু এবে করি নাই, তাঁতি বলে দশে পক্ষে দিও যে গোসাই। বস্ত্র লইয়া পর তুমি পরম সন্তোষে, পাছে তুমি করি মোরে দিও সমাবেশে। তন্তুবায় প্রতি প্রভু শুভ দৃষ্টি করি, উঠিলেন গিয়া প্রভু গোয়ালার পুরী। বসিলেন মহাপ্রভু গোপের দুয়ারে, ব্রাহ্মণ সম্বন্ধে প্রভু পরিহাস করে। প্রভু বলে আরে বেটা দধি দুগ্ধ আন, আজি তোর ঘরের লইমু মহাদান। গোপবৃন্দ দেখে যেন সাক্ষাৎ মদন, সম্ভ্রমে দিলেন আনি উত্তম আসন। প্রভু সঙ্গে গোপগণ করে পরিহাস, মামা মামা বলি সবে করে ন সম্ভাস। কেহ বলে চলো মামা ভাত খাই গিয়া, কোন গোপ কান্ধে করি যায় ঘরে লইয়া। কেহ বলে যত ভাত ঘরেরও আমার, পূর্বে যে খাইলা মনে নাহি ক তোমার। সরস্বতী সত্য কহে গোপ নাহি জানে, হাসে মহাপ্রভু গোপগণের বচনে। দুগ্ধঘৃত দধি স্বর সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সব গোপ দেয় আনি। গোয়ালা কুলের প্রভু প্রসন্ন হইয়া, গন্ধ বণিকের ঘরে উঠিলেন গিয়া। সম্ভ্রমে বণিক করে চরণে প্রণাম, প্রভু বলে আরে ভাই ভালো গন্ধ আন। দিব্য গন্ধ বণিক আনিল ততক্ষণ, কি মূল্য লইবা বলে শ্রীশচী নন্দন। বণিক বলে তুমি জানো মহাশয়, তোমার স্থানে মূল্য কি নিতে যুক্ত হয়। আজি গন্ধ পরিঘরে যাহত ঠাকুর, কালি যদি গায়ে গন্ধ থাকয়ে প্রচুর। ধুইলেও যদি গায়ে গন্ধ নাহি ছাড়ে, তবে করি দিও মোরে যেই চিত্তে পড়ে। এত বলি আপনে প্রভুর সর্ব অঙ্গে, গন্ধ দেয় বণিক না জানি কোন রঙ্গে। সর্বভূত হৃদয়ে আকর্ষে সর্বমন, সেরূপ দেখিয়া মুগ্ধ নহে কোন জন। বণিকের অনুগ্রহ করি বিশ্বম্বর, উঠিলেন গিয়া প্রভু মালাকার ঘর। পরম অদ্ভুত রূপ দেখি মালাকার, আদরে আসন দিয়া করে নমস্কার। প্রভু বলে ভালো মালা দেহ মালাকার, করি পাতি লগে কিছু নাহি কো আমার। সিদ্ধ পুরুষের প্রায় দেখি মালাকার, মালি বলে কিছু দায় নাহি কো তোমার। এত বলি মালা দিল প্রভুর শ্রীঅঙ্গে, হাসে মহাপ্রভু সর্ব পড়ুয়ার সঙ্গে। মালাকার প্রতি প্রভু শুভ দৃষ্টি করি, উঠিলা তাম্বুলি ঘরে গৌরাঙ্গ শ্রীহরি। তাম্বুলি দেখো রূপ মদন মোহন, চরণের ধুলি লই দিলেন আসন। তাম্বুলি বলে বড় ভাগ্য সে আমার, কোন ভাগ্যে আইলা আমা ছাড়ের দুয়ার। এত বলি আপনেই পরম সন্তোষে, দিলেন তাম্বুল আনি প্রভু দেখি হাসে। প্রভু বলে করিবি না কেনে গুয়া দিলা, তাম্বুলি বলে চিত্তে হেনই লইলা। হাসে প্রভু তাম্বুলির শুনিয়া বচন, পরম সন্তোষে করে তাম্বুল চর্বণ। দিব্যপর্ণ কর্পূরাদি যত অনুকূল, শ্রদ্ধা করি দিল তার নাহি নীল মূল। তাম্বুলির অনুগ্রহ করি গৌর রায়, হাসিয়া হাসিয়া সর্ব নগরে বেড়ায়। মধুপুরী প্রায় যেন নবদ্বীপপুরী, এক জাতি লক্ষ লক্ষ কহিতে না পারি। প্রভুর বিহার লাগি পূর্বেই বিধাতা,
সকল সম্পূর্ণ করি থইলেন তথা। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, সেই লীলা করে বেশ চিরনন্দন। তবে গৌর গেলা শঙ্খ বণিকের ঘরে, দেখি শঙ্খ বণিক সম্ভ্রমে নমস্করে। প্রভু বলে দিব্য শঙ্খ আনো দেখি ভাই, কেমন এবার লইমু শঙ্খ করি পাতি নাই। দিব্য শাখারি আনিয়া সেইখানে, প্রভুর শ্রীহস্তে দিয়া করিল প্রণামে। শঙ্খ লই ঘরে তুমি চলহ গোসাই, পাছে করি দিও না দিল দায় নাই। তুষ্ট হইয়া প্রভু শঙ্খ বণিকের বচনে, চলিলেন হাসি শুভ দৃষ্টি করিতানে। এই মতো নবদ্বীপে যত নগরিয়া, সবার মন্দিরে প্রভু বুলেন ভ্রমিয়া। সেই ভাগ্যে অদ্যাপি নাগরিকগণ, পায় শ্রী চৈতন্য নিত্যানন্দের চরণ। তবে ইচ্ছাময় গৌর চন্দ্র ভগবান, সর্বজ্ঞের ঘরে প্রভু করিলা পয়ান। দেখিয়া প্রভুর তেজ সেই সর্বজান, বিনয় সম্ভ্রম করি করিলা প্রণাম। প্রভু বলে তুমি সর্ব জানো ভালো শুনি, বলো দেখি অন্য জন্মে কি ছিলাম আমি। ভালো বলি সর্বজ্ঞ সুকৃতি চিনতে মনে, জপিতে গোপাল মন্ত্র দেখে সেইখানে। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম, শ্রীবৎস কৌস্তুভ বক্ষে মহাজ্যোতির্ধাম। নিশাভাগে প্রভুরে দেখেন বন্দি ঘরে, পিতামাতা দেখে সম্মুখে স্তুতি করে। সেইখানে দেখে পিতা পুত্রে লই কোলে, সেই রাত্রে থুইলেন আনিয়া গোকুলে। পুনঃ দেখে মোহন দ্বিভুজ দিগম্বরে, কোটিতে কিঙ্কিনী নবনীত দুই করে। নিজ ইষ্ট মূর্তি যাহা চিন্তে অনুক্ষণ, সর্বজ্ঞ দেখে সেই সকল লক্ষণ। পুনঃ দেখে ত্রিভঙ্গিম মুরলী বদন, চতুর্দিকে যন্ত্রগীত গায়ে গোপীগণ। দেখিয়া অদ্ভুত চক্ষু মেলে সর্বজন, গৌরাঙ্গে চাহিয়া পুনঃ পুনঃ করে ধ্যান। সর্বজ্ঞ কহে শুন শিবাল গোপাল, কে আছিলাদি জয়ী দেখাও সকাল। তবে দেখে ধনুর্ধর দুর্বাদল শ্যাম, বিরাসনে প্রভুরে দেখে সর্বজন। পুনঃ দেখে প্রভুরে প্রলয় জল মাঝে, অদ্ভুত বরাহ মূর্তি দন্তে পৃথ্বী সাজে। পুনঃ দেখে প্রভুরে নৃসিংহ অবতার, মহা উগ্র রূপ ভক্ত বৎসল অপার। পুনঃ দেখে তাহারে বামন রূপ ধরি, বলি যজ্ঞ ছলিতে আছেন মায়া করি। পুনঃ দেখে মৎস্যরূপে প্রলয়ের জলে, করিতে আছেন জল ক্রীড়া কুতূহলে। সুকৃতি সর্বজ্ঞ পুনঃ দেখে প্রভুরে, মত্ত হল ধর রূপ শ্রীমূষল করে। পুনঃ দেখে জগন্নাথ মূর্তি সর্বজান, মধ্যে শোভে সুভদ্রা দক্ষিণে বলরাম। এই মতো ঈশ্বর তত্ত্ব দেখে সর্বজান, তথাপি না বুঝে কিছু হেন মায়াতান। চিন্তয়ে সর্বজ্ঞ মনে হইয়া বিস্মিত, হেন বুঝিয়ে ব্রাহ্মণ মহামন্ত্রবিত। অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে, পরীক্ষিতে আমার বা ছলে বিপ্ররূপে। অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিয়া কিবা কদর্থে আমারে। এতে কো চিন্তিতে প্রভু বলিলা হাসিয়া, কে আমি কি দেখো কেনে না কহ ভাঙিয়া। সর্বজ্ঞ বলে তুমি চলহ এখনে, বিকালে কহিমু মন্ত্র জপি ভালো মনে। ভালো ভালো বলি প্রভু হাসিয়া চলিলা, তবে প্রিয় শ্রীধরের মন্দিরে আইলা। শ্রীধরেরে প্রভু বড় প্রসন্ন অন্তরে, নানা ছলে আইসেন প্রভু তান ঘরে। বাক্য বাক্য পরিহাস শ্রীধরের সঙ্গে, দুই চারি দণ্ড করি চলে প্রভু রঙ্গে। প্রভু দেখি শ্রীধর করিয়া নমস্কার,
শ্রদ্ধা করি আসন দিলেন বসিবার। পরম সুশান্ত শ্রীধরেরও ব্যবসায়, প্রভু বিহর এলো যেন উদ্ধত্তের প্রায়। প্রভু বলে, শ্রীধর তুমি যে অনুক্ষণ, হরিহরই বলো তবে দুঃখ কি কারণ। লক্ষ্মীকান্তে সেবন করিয়া কেনে তুমি, অন্ন বস্ত্রে দুঃখ পাও কহ দেখি শুনি। শ্রীধর বলেন, উপবাস তো না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো পরি। প্রভু বলে, দেখিলাম গাঠি 10টাই, ঘরে বলো দেখিতেছি খড়গাছি নাই। দেখো এই চণ্ডী বিশহরীরে পূজিয়া, কেনা ঘরে খায় পরে সব নগরিয়া। শ্রীধর বলেন, বিপ্র বলিলা উত্তম, তথাপি সবার কাল যায় এক সম। রত্ন ঘরে থাকে রাজা, দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু বলে, তোমার বিস্তর আছে ধন, তাহা তুমি লুকাইয়া করহ ভোজন। তাহা মুই বিদিত করিমু কত দিনে, তবে দেখি তুমি লোক ভাণ্ডিবা কেমনে। শ্রীধর বলেন, ঘরে চলহ পণ্ডিত, তোমায় আমায় দ্বন্দ্ব না হয় উচিত। প্রভু বলে, আমি তোমা না ছাড়িয়া মনে, কি আমারে দিবা তাহা বলো এইক্ষণে। শ্রীধর বলেন, আমি খোলা বেচি খাই, ইহাতে কি দিমু তাহা বলহ গোসাই। প্রভু বলে, যে তোমার পোতা ধন আছে, সে থাকুক এখানে পাইব তাহা পাছে। এবে কলা মূলা থোড় দেহ করিবিনে, দিলে আমি কন্দল না করিব তোমা আসনে। মনে ভাবে শ্রীধর, উদ্ধত্ত বিপ্র বড়, কোন দিন আমারে কিলায় পাছে দড়। মারিলেও ব্রাহ্মণেরে কি করিতে পারি, করি বিনা প্রতিদিন দিবারে ও নারী। তথাপিহ বলে ছলে, যে লয় ব্রাহ্মণে, সে আমার ভাগ্য বটে দিমু প্রতিদিনে। চিন্তিয়া শ্রীধর বলে, শুনহ গোসাই, পরিপাতি তোমার কিছুই দায় নাই। থোড় কলা মূলা খোলা দিমু ভালো মনে, তবে আর কন্দল না করো আমার শনে। প্রভু বলে, ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোড় কলা মূলা ভালো যেন পাই। শ্রীধরের খোলায় নিত্য করেন ভোজন, শ্রীধরের থোড় কলা মূলা শ্রী ব্যঞ্জন। শ্রীধরের গাছে যেই লাউ ধরে চালে, তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। প্রভু বলে, আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেই আমি চলি যাই ঘর। শ্রীধর বলেন, তুমি বিপ্র বিষ্ণু অংশ, প্রভু বলে, না জানিলা আমি গোপ বংশ। তুমি আমা দেখো যেন ব্রাহ্মণ ছাওয়াল, আমি আপনারে বাসি যেহেন গোয়াল। হাসে শ্রীধর শুনি প্রভুর বচন, না চিনিল নিজ প্রভু মায়ার কারণ। প্রভু বলে, শ্রীধর তোমারে কহি তত্ত্ব, আমা হইতে তোর সব গঙ্গার মহত্ব। শ্রীধর বলেন, হে পণ্ডিত নিমাই, গঙ্গা করিয়াও কি তোমার ভয় নাই। বয়স বাড়ির লোক কোথায় স্থির হয়ে, তোমার চাপল্য আরো দ্বিগুণ বাড়য়ে। এই মতো শ্রীধরের সঙ্গে রঙ্গ করি, আইলেন নিজ গৃহে গৌরাঙ্গ শ্রীহরি। বিষ্ণুদ্বারে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, চলিলা পড়ুয়া বর্গ যার যথা ঘর। দেখি প্রভু পৌর্ণমাসী চন্দ্রের উদয়, বৃন্দাবন চন্দ্র ভাব হইল হৃদয়। অপূর্ব মুরলীধ্বনি লাগিলা করিতে, আই বই আর কেহ না পায় শুনিতে। ত্রিভুবন মোহন মুরলী শুনিয়াই, আনন্দ মগনে মূর্ছা গেলা সেই ঠাই। ক্ষণেকে চৈতন্য পাই স্থির করি মন, অপূর্ব মুরলীধ্বনি করেন শ্রবণ। যেখানে বসিয়া আছে গৌরাঙ্গ সুন্দর, সেই দিকে শুনিলেন বংশী মনোহর। অদ্ভুত শুনিয়াই আইলা বাহিরে,
দেখে পুত্র বসিয়াছে বিষ্ণুর দুয়ারে। আর নাহি পায়েন শুনিতে বংশীনাদ, পুত্রের হৃদয়ে দেখে আকাশের চাঁদ। পুত্র বক্ষে দেখে চন্দ্র মণ্ডল সাক্ষাতে, বিস্মিত হইয়া আই চাহে চারি ভিতে। গৃহে আসি বসিয়াই লাগিলা চিন্তিতে, কি হেতু নিশ্চয় কিছু না পারে করিতে। এই মতো কত ভাগ্যবতী শচিয়াই, যত দেখে প্রকাশ তাহার অন্ত নাই। কোন দিন নিশাভাগে শচিয়াই শুনে, গীতবাদ্য যন্ত্র বায় কত শত জনে। বহুবিধ মুখবাদ্য নৃত্য পদতাল, যেন মহারাস ক্রীড়া শুনে ন বিশাল। কোনো দিন দেখে সর্ব বাড়ি ঘরদ্বার, জ্যোতির্ময় বই কিছু না দেখে নোয়ার। কোনো দিন দেখে অতি দিব্য নারীগণ, লক্ষ্মী প্রায় সবে হস্তে পদ্মবিভূষণ। কোনো দিন দেখে জ্যোতির্ময় দেবগণ, দেখি পুনঃ আর নাহি পায় দর্শন। আয়ের সব দৃষ্টি কিছু চিত্র নহে, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বেদে যারে কহে। আই যারে সকৃত করেন দৃষ্টিপাতে, সেই হয় অধিকারী এসব দেখিতে। হেন মতে শ্রীগৌর সুন্দর বনমালী, আছে গুড় রূপে নিজানন্দে কুতূহলী। যদ্যপি এতেকে প্রভু আপনা প্রকাশে, তথাপিহ চিনিতে না পারে কোন দাসে। হেন সে উদ্ধত্ত প্রভু করেন কৌতুকে, তেমত উদ্ধত্ত আর নাহি নবদ্বীপে। যখন যেরূপে লীলা করেন ঈশ্বর, সেই সর্বশ্রেষ্ঠ তার নাহি কো শোষর। যুদ্ধ লীলা প্রতি ইচ্ছা উপজে যখন, অস্ত্র শিক্ষা বীর আর না থাকে তেমন। কামলীলা করিতে যখন ইচ্ছা হয়, লক্ষার বুধ বনিতা সে করেন বিজয়। ধনবিলাসিতে সে যখন ইচ্ছা হয়, প্রজার ঘরেতে হয় নিধি কোটিময়। এমন উদ্ধত্ত গৌর সুন্দর এখনে, এই প্রভু বিরক্ত ধর্ম লইবে যখনে। সে বিরক্তি ভক্তিকণা কোথাতে ভুবনে, অন্যে কি সম্ভবে তাহা ব্যক্ত সর্বজনে। এই মতো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ কর্ম, সবে সেবকের হারে সে তাহান ধর্ম। একে দিনে প্রভু আইসেন রাজপথে, ৫-৭ পড়ুয়া প্রভুর চারিভিতে। ব্যবহারে রাজযোগ্য বস্ত্র পরিধান, অঙ্গে পীত বস্ত্র শোভে কৃষ্ণেরও সমান। অধরে তাম্বুল কোটি চন্দ্র শ্রীবদন, লোকে বলে মূর্তিমন্ত এই কি মদন। ললাটে তিলক ঊর্ধ্ব পুস্তক শ্রীকরে, দৃষ্টিমাত্রে পদ্মনেত্রে সর্বপাপ হরে। স্বভাবে চঞ্চল পড়ুয়ার বর্গ সঙ্গে, বাহু দোলাইয়া প্রভু আইসেন রঙ্গে। দৈবে পথে আইসেন পণ্ডিত শ্রীবাস, প্রভু দেখি মাত্র তান হইল মহাহাস। তানে দেখি প্রভু করিলেন নমস্কার, চিরজীবী হও বলে শ্রীবাস উদার। হাসিয়া শ্রীবাস বলে কহ দেখি শুনি, পতি চলিয়াছ উদ্ধত্তের চূড়ামণি। কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়াও, রাত্রি দিন নিরবধি কেনে বা পড়াও। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। এতে ক সর্বদা ব্যর্থ না গোয়াও কাল, পড়িলা তো এবে কৃষ্ণ ভজত সকাল। হাসি বলে মহাপ্রভু শুনহ পণ্ডিত, তোমার কৃপায় সেও হইবে নিশ্চিত। এত বলি মহাপ্রভু হাসিয়া চলিলা, গঙ্গা তীরে আসি শিষ্য সহিতে মিলিলা। গঙ্গা তীরে বসিলেন শিশচীনন্দন, চতুর্দিকে বেরিয়া বসিলা শিষ্যগণ। কোটি মুখে সেই শোভা না পারি কহিতে, উপমাও তার নাহি দেখি ত্রিজগতে। চন্দ্র তারাগণ বা গলিব সেহ নয়, সকলঙ্ক তার কলা ক্ষয় বৃদ্ধি হয়। সর্বকাল পরিপূর্ণ এ প্রভুর কলা,
নিষ্কলঙ্কতেই সে উপমা দূরে গেলা। বৃহস্পতি উপমাও দিতে না জুয়ায়, দেহ এক পক্ষ দেব গণের সহায়। এ প্রভু সবার পক্ষ সহায় সবার, অতএব সে দৃষ্টান্ত না হয় ইহার। কামদেব উপমা বা দিবসেহ নয়, দেহ চিত্তে জাগিলে চিত্তের ক্ষোভ হয়। এ প্রভু জাগিলে চিত্তে সর্ববন্ধ ক্ষয়, পরম নির্মল সুপ্রসন্ন চিত্ত হয়। এই মতো সকল দৃষ্টান্ত যোগ্য নয়, সবে এক উপমা দেখিয়া চিত্তে লয়। কালিন্দীর তীরে যেন শ্রীনন্দ কুমার, গোপবৃন্দ মধ্যে বসি করিলা বিহার। সেই গোপবৃন্দ লই সেই কৃষ্ণচন্দ্র, বুঝি দ্বিজ রূপে গঙ্গা তীরে করে রঙ্গ। গঙ্গা তীরে যে যে জনে দেখে প্রভু মুখ, সেই পায় অতি অনির্বচনীয় সুখ। দেখিয়া প্রভুর তেজ অতি বিলক্ষণ, গঙ্গা তীরে কানাকানি করে সর্বজন। কেহ বলে এত তেজ মানুষের নয়, কেহ বলে এ ব্রাহ্মণ বিষ্ণু অংশ হয়। কেহ বলে বিপ্র রাজা হইবেক গৌড়ে, সেই বুঝি এই কথন নানরে। রাজ চক্রবর্তী চিহ্ন দেখিয়ে সকল, এই মতো বলে যার যত বুদ্ধি বল। অধ্যাপক প্রতি সব কটাক্ষ করিয়া, ব্যাখ্যা করে প্রভু গঙ্গা সমীপে বসিয়া। হয় ব্যাখ্যা নয় করে হয়, সকল খণ্ডিয়া শেষে সকল স্থাপয়। প্রভু বলে তারে আমি বলি যে পণ্ডিত, একবার ব্যাখ্যা করে আমার সহিত। সেই ব্যাখ্যান করিয়ার বার, আমা প্রবোধ দিবে হেন শক্তি আছে কার। এই মতো ঈশ্বর ব্যঞ্জন অহংকার, সর্বগর্ব চূর্ণ হয় শুনিয়া সবার। কতবা প্রভুর শিষ্য তার অন্ত নাই, কতবা মণ্ডলী হই পরে ঠাই ঠাই। প্রতিদিন 10-20 ব্রাহ্মণ কুমার, আসিয়া প্রভুর পায়ে করে নমস্কার। পণ্ডিত আমরা পরিবাং তোমা স্থানে, কিছু জানি হেন কৃপা করিবা আপনে। ভালো ভালো হাসি প্রভু বলেন বচন, এই মতো প্রতিদিন বাড়ে শিষ্যগণ। গঙ্গা তীরে শিষ্য সঙ্গে মণ্ডলী করিয়া, বৈকুণ্ঠের চূড়ামণি আছে ন বসিয়া। চতুর্দিকে দেখে সব ভাগ্যবন্ত লোক, সর্বনবদ্বীপ প্রভু প্রভাবে অশোক। সে আনন্দ যে যে ভাগ্যবন্ত দেখিলে, কোন জন আছে তার ভাগ্য বলিবেক। সে আনন্দ দেখিলে যে সুকৃতি জন, তানে দেখিলেও খণ্ডে সংসার বন্ধন। হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখ দর্শনে। তথাপি এই কৃপা করে গৌরচন্দ্র, সে লীলা স্মৃতি মোর হোক জন্ম জন্ম। সপার্ষদে তুমি নিত্যানন্দ যথা, লীলা করো মুই যেন ভৃত্য হও তথা। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরাঙ্গস্য নগর ভ্রমণাদি বর্ণনং নাম 12 অধ্যায়।